আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। বাবা মা পরিবার পরিজনের ওপর নবজাতকের বেঁচে থাকা ও সুস্বাস্থ্য নির্ভর করে। নবজাতকের জন্মের পর পরিচর্যা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে জানাবো নবজাতকের পরিচর্যা, যত্ন, জন্মের পর করণীয়, খাওয়ানোর নিয়ম ইত্যাদি বিষয়। আশা করি মনোযোগ সহকারে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা। 28 দিন পর্যন্ত জন্মের পর শিশুকে নবজাতক বলা হয়, তাই এ সময় শিশুর সঠিক যত্নের প্রয়োজন। তা না হলে নানাদিক সমস্যায় পড়তে হয়। বাবা মা এ সময় শিশুর যত্ন ও পরিচর্যা নিয়ে চিন্তিত থাকেন। সময় মতো নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা করা দরকার। নবজাতকের সুস্বাস্থ্যের জন্য দরকার গভীর যত্ন ও পরিচর্যা। জন্মের পরপরই করণীয়: প্রসবের সঙ্গে সঙ্গে পরিষ্কার করা, শুষ্ক কাপড় দিয়ে নবজাতকের পুরো শরীর মুছে দিতে হবে। শাল দুধ পান করাতে হবে। 72 ঘন্টার মধ্যে নবজাতককে গোসল করানো যাবে না। শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক আছে কিনা খেয়ালে রাখা। নাভির যত্ন নিতে হবে। নবজাতকের ওজন কম হলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে বিশেষ যত্ন নিতে হবে। বুকের দুধ টেনে খেতে না পারলে মায়ের দুধ চেপে বের করে খাওয়াতে হবে। তাপমাত্রা বজায় রাখতে হবে। ত্বক ও চোখের যত্ন নিতে হবে বিশেষভাবে। কোনো বিপদচিহ্ন দেখলে স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে। মায়ের দুধ খাওয়ানোর নিয়ম: জন্মের পরপরই বাচ্চাকে শাল দুধ দিতে হবে। কোনোভাবে ফেলা যাবে না শাল দুধ। যত তাড়াতাড়ি সম্ভব নবজাতকে জন্মের 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়াতে হবে। শাল দুধ নবজাতকের জন্য প্রথম টিকা, যা তার জন্য অনেক উপকারে আসবে। অন্য কিছু যেমন মধু, চিনির পানি, তাল মিশ্রি এগুলো খাওয়ানো যাবে না। শাল দুধে প্রোটিন বেশি থাকার কারণে এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি রয়েছে। জন্মের পর থেকে প্রথম 6 মাস বাচ্চাকে শুধু বুকের দুধ দিতে হবে। সঠিক পদ্ধতি: মা দেয়াল বা বালিশে হেলান দিয়ে বসে অথবা শুয়ে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন। শিশুর বুক ও পেট মায়ের ত্বকের সঙ্গে মাথা, কাঁধ, পিঠ একই সমতলে রেখে মায়ের দিকে মুখ ফেরানো থাকবে। শিশুটিকে ভালোভাবে ধরে মুখ হা করাবেন। কম ওজনের নবজাতক ও অপরিণত নবজাতককে বুকের দুধ চেপে বের করে কাপ বা নলের সাহায্যে খাওয়ানো যায়। একটি সুস্থ শিশু দিনে 2-3 ঘন্টা পর পর অথবা 8 থেকে 12 বার মায়ের বুকের দুধ পান করবে। নবজাতক সঠিকভাবে দুধ পেলে সে শান্তভাবে ঘুমিয়ে পড়বে ও 6 থেকে 8 বার প্রস্রাব করবে। মোড়ানোর পদ্ধতি: শুকনো ও পরিষ্কার এক টুকরো কাপড়ের ওপর নবজাতকের শরীর মুড়িয়ে দিতে হবে। মনে রাখতে হবে কাপড়ের কিছু অংশ মাথার ও পায়ের নিচে বাড়তি রাখতে হবে। প্রথমে কাপড়ের বাড়তি অংশ দিয়ে পুরো মাথা ভালোভাবে ঢেকে দিতে হবে। এবার পায়ের দিকের বাড়তি অংশ কাপড় দিয়ে পা ঢেকে দিতে হবে। শরীরের 2 পাশের বাড়তি অংশ দিয়ে বুক ও পিঠ ঢেকে দিতে হবে। শিশুকে গরম রাখার জন্য মায়ের বুকে দিতে হবে ও শাল দুধ খাওয়াতে হবে। 280 থেকে 300 সেন্টিগ্রেডের মধ্যে নবজাতকের ঘর রাখা উত্তম। নবজাতকে কাপড় পরাতে হবে বেশি, কিন্তু যাতে না ঘামে খেয়ালে রাখা। নবজাতকের তাপমাত্রা দেখার জন্য থার্মোমিটার বা হাতের সাহায্যে মাথা, পা, পেট ধরে দেখতে পারেন। শুষ্ক কাপড়ে নবজাতককে মুছে দিতে পারেন। আরেকটি শুকনো কাপড় দিয়ে মা ও শিশুকে মুড়ে দিতে পারেন। একে বলে ত্বকের সঙ্গে ত্বক স্পর্শ সেবা। নবজাতকের গোসল: নবজাতককে গোসল করাতে হবে, তবে জন্মের সাথে সাথে নয়। তাকে গোসল করানো গুরুত্বপূর্ণ বিষয়। শিশুটি এতদিন মায়ের গর্ভে ছিল। বাইরের বাতাসের সঙ্গে সমন্বয় করতে একটু সময় লাগে, তাই তাকে সঙ্গে সঙ্গে গোসল না করিয়ে 72 ঘন্টার মধ্যে গোসল করান। কুসুম গরম পানি দিয়ে গোসল করান। পানির মধ্যে ডেটল, স্যাভলন এসব দেওয়ার দরকার নেই, কারণ এগুলো ত্বকের ক্ষতি করতে পারে। নাভির যত্ন: নবজাতকের নাভি এমনিতে শুকিয়ে ঝরে পড়ে যায়। নাভি নিয়ে অনেক কুসংস্কার আছে। নাভির যত্নে কিছুই করার প্রয়োজন নেই।
নাভি কাটা শরীরে জীবাণু সহজে প্রবেশ করে, তাই হাত পরিষ্কার করে নাভির সঠিক যত্ন ও পরিচর্যা করতে হবে। নাভিতে কোনো ধরনের কাপড় বা ব্যান্ডেজ দেওয়া যাবে না। নাভিতে প্রস্রাব পায়খানা লাগলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কাপড় দিয়ে মুছে শুকিয়ে ফেলতে হবে। নাভি দিয়ে দুর্গন্ধযুক্ত পুঁজ বের হলে তার চারপাশ লালচে হলে বুঝতে হবে নাভির সংক্রমণ হয়েছে। চোখের যত্ন। নবজাতকের চোখের যত্ন নেওয়া দরকার। অত্যন্ত প্রয়োজনীয় সংবেদনশীল অঙ্গ চোখ। আঙ্গুল, শাড়ির আঁচল, গামছা বা অপরিষ্কার কাপড় দিয়ে কখনোই চোখ মোছা উচিত নয়। একবার যে কাপড় দিয়ে চোখ মুছবেন তা না ধুয়ে দ্বিতীয়বার মুছবেন না। ত্বকের যত্ন। অতিরিক্ত পাউডার বা তেল ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকারক। নবজাতকের ত্বক ঘেমে গেলে নরম কাপড় দিয়ে মুছে দিবেন। তার ত্বকের প্রতি যত্ন নেবেন। চুলের যত্ন। চুল কাটার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। শীতকালে এই চুল তাকে সুরক্ষিত রাখে, তবে ফ্যাকাশে, অ্যালার্জি, অন্য কোনো ব্যাকটেরিয়ার কারণে খুশকি হতে পারে। তখন চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে। ডাক্তারের পরামর্শে তেল বা শ্যাম্পু ব্যবহার করতে হবে। আপনার ও নবজাতকের জন্য শুভ কামনা রইল। ভালো থাকবেন।